যারা ক্ষতিগ্রস্ত যোগ্য প্রার্থী আছেন তাদের জন্য যেমন পিটিশন রেডি করা হচ্ছে, সেই পিটিশন রেডি করে জমা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যেমন মুভ করছি, ঠিক একই রকমভাবে আমরা মনে করছি যে ওএমআর পাবলিশ করানোর জন্য লড়াই করা। সমস্ত ওএমআর যদি পাবলিশ করে দেয় পর্ষদ, এবং তার সাথে যদি এটা করতে পারে যে নতুন করে প্যানেল করে দিল, তাহলে যারা যোগ্য প্রার্থী তাদের যেমন প্যানেলে নাম থেকে যাবে, একই রকমভাবে যারা যোগ্য প্রার্থী হয়েও দুর্নীতির কারণে বঞ্চিত হয়ে পথে বসে আছেন তারাও নতুন করে ইয়েতে ঢুকে যাবেন, আর যারা পয়সা দিয়ে চাকরিটা কিনেছিলেন তাদের নামগুলো বাদ যাবে। এই উদ্দেশ্যেই এখন আমরা চললাম করুণাময়ীতে, সেখানে জমায়েত হবে, সেখানে আমরা এসএসসি ডিপার্টমেন্টে ডেপুটেশন দেবো, এরপর দেখি কী হয়। হ্যাঁ, সংগ্রামী যৌথ মঞ্চ নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি, গ্রুপ ডি এদের মধ্যে যারা যোগ্য রয়েছে তাদের চাকরির পুনর্বহালের দাবিতে আগামীকাল সুপ্রিম কোর্টে এই মামলা দাখিল করবে সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে। একটাই দাবি, সমস্ত ওএমআর শিট প্রকাশ করতে হবে এবং যাদের চাকরি খেয়ে দিয়েছ, যে সকল গরিব ঘরের ছেলেমেয়েদের যাদের হকের চাকরিটা তুমি খেয়ে ফেলেছ, তাদের চাকরি অবিলম্বে পুনর্বহাল, এবং যাদের আড়াল করার জন্য আজকে আমাদের পথে বসতে হয়েছে। আজকে আমরা দিশেহারা হয়ে শহীদ মিনারে পশ্চিমবাংলায় এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি, আমাদের হাতে একটা বাটি ধরিয়ে দিয়েছে এই দুর্নীতিগ্রস্ত পশ্চিমবঙ্গ সরকার, তাদের টুটি চেপে ধরার জন্য আমরা যাচ্ছি। উদ্দেশ্য ছিল যে আমি কি তথ্য দিয়েছি সেটা কেউ মনে করতে পারেন এটা অসম্পূর্ণ, কেউ মনে করতে পারেন এটা যথেষ্ট, কেউ সন্তুষ্ট হতে পারেন, না হতে পারেন, মানে আপনাদের মধ্যেই বলছি। কিন্তু কি দিয়েছি সেটা জানানো দরকার। কিছু দিইনি তা নয়, 5300 বা যাই হোক যোগ করে আপনারা যে সংখ্যাটা পাচ্ছেন সেই সংখ্যা আমরা দিয়েছি, এটা জানানোই আমার উদ্দেশ্য ছিল। অন্যান্য প্রশ্নের জবাব তার জন্য আজকে কিন্তু আমি আসি। আমি আবার প্রথমে কিন্তু বললাম যে অনারেবল কোর্টের যে অবজারভেশন সেটা আমাকে মাথা পেতে নিতে হবে। আমি তাতে অসন্তুষ্ট হতে পারি, আমি অ্যাপিল করেছি, অ্যাপিল করবার একটা আইনি অধিকার আমার আছে, আমি অ্যাপিল করেছি, অ্যাপিলে সেই গ্রাউন্ডটাও নিশ্চয়ই আমরা নেব বা নিয়েছি। কিন্তু এই ব্যাপারে অনারেবল কোর্ট যে মন্তব্য করেছেন সেটাকে কন্ট্রাডিক্ট করে কিন্তু আমি প্রেস কনফারেন্সে কোনো কথা বলতে পারবো না, কখনো না।